তোমার ভাই শরীফ ভাই আমার নেতা তোমার নেতা শরীফ ভাই ঠিক আছে ঠিক আছে আচ্ছা না ঠিক আছে এবার জি জি এবার একটু রাখ ঠিক আছে রাখ মালা খুব কেন প্রিয় এলাকাবাসী, আপনারা যে ভরসা করে আমাকে নির্বাচিত করেছেন, আমি চেষ্টা করব সামনের 5 বছর আপনাদেরকে আমার মন থেকে সেবা দিতে। আপনারা শুধু আমার পাশে থাকবেন। আমার ভাই তোমার ভাই শরীফ ভাই আমার নেতা তোমার নেতা শরীফ ভাই তুই রওনা দিয়ে দিছিস? আচ্ছা হ্যাঁ আমি ব্যবস্থা করছি তোমার নেতা ওই যে সামনে চলে আসছে স্টেশনে, তুই গাড়ি নিয়ে তাড়াতাড়ি যা। পড়াই দে আমার Sorry, Shahjahan. I'm a bit late. Actually, I missed my first train. Is everything okay? You all right? Yes, no problem, many problem. Car come, I come, you know come. Train come, train go, you where? What? কি বলতেছো তুমি? কিছুই বুঝতেছি না। আমি আপনার কথা কিছুই বুঝি নাই, আপনি আমার কথা কিছুই বুঝেন নাই। সদবুঝ। আপনি খুব ভালো করে জানেন যে আমি ইংলিশে দুর্বল। আপনি বারবার জেনে শুনে এই দুর্বল জায়গায় কেন খোঁচা মারেন? আমি এখন থেকে সিদ্ধান্ত নিলাম, আপনি আমার সাথে যখন ইংলিশে কথা বলবেন, আমি পারি আর না পারি আপনার সাথে ইংলিশে কথা বলবো। সেই ইংলিশ আপনি কেন আপনার 14 গোষ্ঠী জীবনে বুঝবে না। It's okay. I mean, ঠিক আছে। ভাইয়া কোথায়? গাড়িতে ঘুমায়। গাড়িতে? ভাইয়া? ওই ভাইয়া তো গাড়িতে নাই। আরে আপনার ভাই গাড়িতে ঘুমাবে কেন? আপনি যদি আসেন এটা শুনলে সে দৌড়ায় বের আসবে সবার আগে। সে আসে নাই, তার কাজ আছে। মানে আমাকে রিসিভ করা থেকে তার ইম্পর্টেন্ট কাজ চলে আসছে। তার কাজ আমি ছুটে দিচ্ছি। উঠাও। আমার বোন, আমার কলিজার টুকরা, আইবো না বুঝতে পারছি স্টেশনে যাই নাই, এখন রাগে বারুদ হয়ে গেছে। আর সমস্ত নাটের গুরু হইল তুই। আমি শাহজাহান খান। তোর বিশ্বাস আমি তোর কম আদর করি, আমার বোনে বেশি আদর করি, এই জন্য সব সময় চাস তুই আমাকে দুজনের মধ্যে প্যাচ লাগাইতে। আমি তোর কইছি তুই গাড়ি রেডি কর, আমি আসতেছি। আমি রেডি হয়েছি, যে দেখি গাড়ি নাই, ওইও নাই, আমি কি করুম ক? তখন আমি মানুষজনকে সময় দিলাম। আচ্ছা তোর বিষয়টা আমি পরে দেখতেছি। বোন, তুই যদি আমাকে বলিস তাহলে তোর এক্ষুনি আমি স্টেশনে যাব, তারপর আবার ঘরে নিয়ে আসবো। তুই খুশি? এটা খুব ভালো বলছেন। এটা খুব ভালো দেখায় যে ভাই গিয়ে বোনকে নিয়ে আসবে। নেন চাবি নেন, যান আপনার বোনকে স্টেশন থেকে নিয়ে আসেন। নেন। হ্যাঁ দে চাবি দে। দিলাম তো, যান আপনি। তো দিতেছিস না কেন? দে চাবি, অসুবিধা কি? নিলেন নেন। তো দেখ না কে? তো নেন তো না। এই নাটক আমি অনেক দিন ধরে দেখছি, আর দেখাতে হবে না। ঠিক আছে, আজকের দিনের মতো আমি ব্যাপারটা মেনে নিচ্ছি, কিন্তু নেভার এগেইন, আর কখনো যেন এরকম না হয়। বুঝছস তো? আর প্যাচ লাগাইস না। আপনি বুঝছেন। মজা লাগে। এটার মজা লাগে। আমি এনে নির্বাচনে ফেল করতে করতে টায়ার্ড হয়ে গেলাম, আর তার মজা লাগে। কি করবো ভাই, আমার মজা লাগে। আর তোমার তো মজা লাগবো না। তোমার মজা তো আগেও লাগে না, ভবিষ্যতেও লাগবো না। ওই শাহজাহান খান যতদিন বাইচে আছে, তোমার আর ভোটে পাশ করার লাগবো না। উপায় কি দেয়? মজা করে মেরে ফেলাই। মজা করে মারা ফেলাই। এই আলার করে আলার যে পুংডার পুংডা তোমার মিষ্টি করে দিই। ওটা আপন ভাই না, তারপরে বুঝার কোনো উপায় আছে কম? আপন ভাই না? না, শাহজাহানের বাপ মরে যাওয়ার পরে শাহজাহানের মা শরীফ খানের বাড়িতে কাম করত, আটকা মেরে এর মাও মরে গেছে। এরপরে থেকে শরীফ খানে ওরে কুলে পিঠে করে মানুষ করছে, আর এখন ভাইয়ের চাইতে বেশি। মজা করে আমার মাথায় একটা বুদ্ধি আসছে। ওই বুদ্ধিটা যদি কাজে লাগাই
ওই শরীফ খানের পাওয়ার দিয়া তুই ভাই পুরো এলাকাটা রাজত্ব করতে পারো। বলা শোনো, খুব মনোযোগ সহকারে শোনো। শরীফ খানের একটা বোন আছে, আর মজা করে ড্যাম স্মার্ট তোমার একটা ভাই আছে। শরীফ খানের বোনের লগে যদি তোমার ভাইয়ের বিয়েটা দিতে পারো, তাহলে আমি হবো শরীফ খানের বোন জামাই। তখন আমরা দুই ভাই মজা করে পুরো এলাকার রাজত্ব করো। আর ওই সময় যদি কোনো ক্রাইম করি, শরীফ খান না পারবো কিছু কইতে, না পারবো কিছু সইতে, কারণ শরীফ খানের বোন তখন থাকবো আমগো ঘরের বউ। একদম। কিন্তু নির্বাচন লই ওই হালাল লাগে যে ঝামেলা আমি করছি, রাজি হইব? রাজি হইব কি না হইব তা ডিপেন্ড করতেছে তুমি কোন লেভেলের অ্যাক্টিংটা করো। তুমি যদি ঠিকঠাক অ্যাক্টিংটা করো, মজা করে রাজি নয় কই যাইবো। চল আমার সাথে দেখ তুই আমার গরিবের বাড়িতে হাতির পাড়া। বন্ধুরে, আমার একটি লজ্জা দিস না, আমি আমার ভুল বুঝতে পারছি। তুই আমার ছোটবেলার বন্ধু আছিলি, এই নির্বাচনী ঝামেলার কারণে আমার বন্ধুটারে আমি হারাইতে পারছি। কালকে সারা রাত আমি ঘুমাই নাই, না ঘুমাই গেলে একটা জিনিস চিন্তা করছি যে এই এলাকার মধ্যে নির্বাচন করার মতো একমাত্র যোগ্য মানুষ তুই ছাড়া আর কেউ নাই। তোর মতো সৎ উদার মানুষ ছাড়া কেউ নির্বাচন করার অধিকার রাখে না। এই জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি আগামী বছর আমি তোর সাথে নির্বাচন করবো, তোর কর্মী হইয়া আমি নিজে স্লোগান ধরবো, আমার ভাই তোমার ভাই শরীফ ভাই, শরীফ ভাই, শরীফ ভাইয়ের কিছু হলে চলবে এখনই ঘরে ঘরে। আমার তুই মাফ করে দে। দোস্ত বয় 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 বয়, আগে বয় বয় বয়, বসো বাবা। দোস্ত, তুই আমার ছোটবেলার বন্ধু, তুই আমার কাছে হাত জোর করবি কেন? শোন, মানুষের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা কি জানিস? মানুষ যদি কোনো ভুল করে এবং সেটা যদি বুঝতে পারে, এবং ভুলটা বোঝার পর সে যদি স্বীকার করে প্রায়শ্চিত্ত করে, তখনই তার মানবতার সার্থকতা, ব্যক্তিত্বের সার্থকতা। তুই আমার দোস্ত, তুই আমার বন্ধু, তুই বুঝছিস তুই আমার সাথে ভুল করেছিলি এবং ভুল করার পর তুই সেটা স্বীকার করে প্রায়শ্চিত্ত করেছিস এবং আমার কাছে আসছিস। আমার আর কিচ্ছু লাগবে না, আমি সব ভুলে গেছি। তুই যদি আগে আসতি তাহলে আমি আগে তোকে মাফ করে দিতাম। এখন থেকে আমরা দুই বন্ধু ওই আগের মতোই চলবো ফিরবো। আয় আমার বুকে আয়। না না বন্ধু, তুই বললি আমি তোর বুকে যাবো না, এটা হবে না। আমাকে আগে নিশ্চিত হইতে হবে যে তুই আমার দিল থেকে মাফ করে দিছিস। আমি একটা প্রস্তাব নিয়ে আইছি, যদি এই প্রস্তাবে তোর কোনো আপত্তি না থাকে তাইলে আমি বুঝবো তুই আমার দিল থেকে মাফ করে দিছিস। কি প্রস্তাব? বন্ধু, আমি না একটা আত্মীয়তার প্রস্তাব নিয়ে আসছি। এই মনে কর তোর বোনের সাথে যদি আমার ভাইয়ের বিয়েটা হয়ে যায়, তাহলে তোর আর আমার সম্পর্কের মধ্যে যে ডিস্টেন্সটা হয়েছে সেই ডিস্টেন্সটা আর থাকবো না, আগের চাইতে আরো পাকাপোক্ত হয়ে যাবো। জি ভাইয়া, আমি আপনার বোনকে বিবাহ করতে চাই। আপনার বোনকে দেখতে আমার ভীষণ মজা লাগে। বন্ধু, তোর আছে একটা কথা কই। খালাম্মা যখন অসুস্থ, তখন খালাম্মা আমারে আমার বোনের লোকে তোর ভাইয়ের বিয়ের প্রস্তাব দেয়। তখন আমি খালাম্মা না করতে পারি নাই। একে তো অসুস্থ, আর তোর মা আরে তো আমি মা ডাকছিলাম, তাই না? এরপর তো খালাম্মা মারা গেল, তোর লাগে আমার রাজনৈতিক ডিস্টেন্স বাড়লো, তখন আমি মাথা থেকে ব্যাপারটা সরে ফেরি। কিন্তু আজকে যখন তুই আবার এই প্রস্তাব নিয়ে আসছিস, তখন আমি রাজি। যা বন্ধু, কথা দিলাম তো দিলাম, তুই বিয়ের প্রস্তাব দিবি। বন্ধু, আগামী শুক্রবারই আমি বিয়ের সকল ব্যবস্থা করতেছি। বাবা দোয়া লাগবে, কাছে আসো। তোমার পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, তুমি কোথায় কি করো আমি সব জানি। ছোটবেলা আমরা দুজন অনেক কিছু করছি, কিন্তু টাইম মতো শুধরে গেছি। তো আমার অনুরোধ থাকবো, তুমি এখন থেকে শুধরাইতে চেষ্টা করবা, ঠিক আছে? আর আমার জীবনের সবচেয়ে বড় আমানত আমি তোমার দিতেছি, আমার বোন। তুমি যত্ন করে রাখবা, আমি তোমার মাথায় তুলে রাখবো। আর যদি আমার মতের কোনো ক্ষতি হয়, তাইলে আমি কি করুন তোমার ভাই ভালো করে জানি। যাও, বিয়ের প্রস্তুতি না। ভাই, হ্যাঁ, বিয়ার মতো একটা বড় সিদ্ধান্ত নেওয়ার আগে স্বামীর মতামত নেওয়ার দরকার ছিল না? আর আমার মতামত